সারাদিন কাজ করার পর মেয়েদের দিন শেষে এটাই শুনতে হয় যে তুমি সারাদিন ঘরে বসে কি করেছো। আমরা মেয়েরা সত্যি কিছু কাজ করি না, শুধু খাই আর মোবাইল দেখি। আর সবার এটা জানা উচিত যে একটা মেয়ে ছাড়া একটা সংসার অসম্পূর্ণ। নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আজকের ব্লগটা শুরু করলাম রান্নাঘর থেকে। ভিডিওর শুরুতেই তোমরা দেখতে পেয়েছো আমি লাউয়ের ডুগা আলু দিয়ে কড়াইতে তরকারি লাড়ছিলাম, আর এদিকে এত বড় হাঁড়িতে আমি ভাত বসিয়ে দিয়েছি। তারপরে এদিকে ফ্রাইড রাইসের জন্য সব কিছু রেডি করে নিলাম। ভাতটা কথা বলতে বলতে হয়ে গেল আমার, কেননা ভাতটা তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি, যেহেতু ফ্রাইড রাইস রান্না করব, তো আমার একটু সময় লাগে একা একা সব কিছু করতে। তো এই যে আমি এখানে পটলের পুর করব। বরমশাই বলেছে সবজির ব্যাগ এনে একদম বড় বড় পটল এনেছি, পটলের পুর করো, তাই জন্য সেই প্রিপারেশন চলছে। আর পটল টটল ধুয়ে তারপর এটার ভেতর থেকে বীজটাও আমি বের করছি। একটা একটা করে সব পটলের ভিতর থেকে বীজগুলো বের করে নিয়েছি। তারপর এদিকে চুলাতে আমি এত বড় একটা কড়াই বসিয়ে দিয়েছি, যেহেতু দুদিন আগে আমার বাবা এসেছিলো, তাই জন্য এই রান্না করছি আর কি। তো ফ্রাইড রাইস রান্না করবো, তো একটুখানি রান্না করলে হবে না, যেহেতু আমার খাওয়ার লোক বেশি। তার এদিকে আবার রিনা আবার মাছ টাছ ধুয়ে আমাকে সব কিছু রেডি করে দিচ্ছে। আর এদিকে আমি পটলের খোসা, পটলের মানে কুটিগুলো, এগুলো সব বের করে নিয়েছি। আর এদিকে কথা বলতে বলতে আর কাজ করতে করতে আমার একটু আলসি লেগে গেছে, তাই জন্য আমার থোবড়াটা দেখিয়ে দিলাম তোমাদের একটু, খুব আলসি লাগছিলো আমার। আর এদিকে দেখো আমি ফ্রাইড রাইসটা বসিয়ে তোমাদেরকে আমার চেহারাটা দেখিয়ে দিয়েছিলাম একটু আর কি। তো এই যে আমার এখানে ফ্রাইড রাইসটা হয়ে গেল। তুমি বিশ্বাস করো বন্ধুরা, আমি না একদম মানে আমার মানে আমার এক মেয়ে এক ছেলে, কিন্তু আমার এক মেয়ে এক ছেলে কথা আমি চিন্তা করি না, কেন আমাদের ভাসুরের মেয়েরাও আছে, ওরা একদম আমাকে এতটা ভালোবাসে যে ওদেরকে ছেড়ে আমি খাওয়াটা মানে আমার অসম্ভব লাগে, তাই জন্য আমি ওদেরকে ছেড়ে কিচ্ছু খেতে পারি না। তারপরে এদিকে দেখো আমি পটলটা এদিকে ভাজতে বসিয়ে দিয়েছি, যেহেতু এটা একটু সিদ্ধ হতে হবে, না হলে কাঁচা কাঁচা থাকবে। তারপরে এদিকে আমি পটলটা ভেজে নামিয়ে এদিকে পটলের ভেতরে পুরটা ভরছি আমি। সবগুলো পটলের ভেতরে একটা একটা করে যে আগে শুটকি দিয়ে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা আমি ভরছি। কারা কারা শুটকি খেতে পছন্দ করো সেটা একটু কমেন্টস করে জানিও। আমরা ভাই নোয়াখালী বাড়িতে বিয়ে হয়েছি, আমরা শুটকি একদম প্রিয়, আমাদের ঘরে শুটকির টেমা একদম স্টক থাকে। আর এই দেখো ভরে আমি পুরগুলো তোমাদের দেখিয়ে দিলাম। আর অন্যদিকে আমি চুলোতে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি এই যে পেঁয়াজ সম্বার দিয়ে এদিকে মানে তেলের যে মশলাগুলো থাকে সেগুলো দিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়েছি। আর কষানো মশলার মধ্যে আমি পটলগুলো দিয়ে দেবো, আর ঢেকে 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 একটু গা মাখা করবো আর কি, মশলাগুলো পটলের সাথে যাতে মানে মাখা মাখা হয়ে যায়। তারপর আমি এটাকে নামিয়ে নেব, একটু আবার একটু ঢেকে 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 তারপর ভাজা করবো আর কি। তো খেতে কিন্তু দারুণ লাগে, তোমরা একটু খেয়েও বানিয়ে। তারপরে এদিকে দেখো আমার পটলের পুরোটা একদম রেডি হয়ে গেছে, এই যে দেখো কেমন লাগছে দেখতে, সুন্দর লাগছে না দেখতে? তারপরে দেখো এদিকে আবার আমি এদিকে দেখো আমার রান্না বান্না সব কমপ্লিট। তারপর আমি গ্যাসটা একদম পরিষ্কার করে নিচ্ছি, কেননা রান্নার পরে যদি গ্যাসের চুলা টোলা না পরিষ্কার করি তাহলে রান্নাঘরটাই দেখতে খারাপ লাগে, আর মা লক্ষ্মীও নাকি রুষ্ট হয়ে যায় রান্নাঘর নোংরা থাকলে। তো এই দেখো আমি এদিকে একদম পটাপট করে তাড়াতাড়ি করে আমি এদিকে গ্যাসটা সব পরিষ্কার করে নিচ্ছি, কেননা বাবা চলে যাবে, আবার বাবা ভাত খেয়ে যাবে, তাই জন্য আমি খুব তাড়াতাড়ি করে রান্না করে সব কাজ বাজ তাড়াতাড়ি করে শেষ করে তারপর বাবাকে আমি খেতে দেবো। আমার বাবা এসেছে, যেহেতু আমার পিসি মারা গেছিলো, তাই জন্য বাবা দেখতে গেছিলো সেখানে। তো সেখান থেকে শনিবার দিন আমাদের ঘরে এসেছে। তো আর এদিকে দেখো বেসিনের মধ্যে বাসনগুলো জমিয়ে রেখেছি, রিনা এসে এগুলো সব ধুয়ে দেবে। আমি একদম রান্নাঘরটাকে পুরো চিকচিক করে দেবো, ক্লিন করে রাখবো আজকে। রিনা এসে পুরো খুশি হয়ে যাবে, আরে আমার তো কাজটা কমিয়ে দিয়েছি দিদি। তারপরে যে আমার গ্যাসটা সব কিছু মোছামুছি হয়ে গেল আর কি। তারপরে এদিকে দেখো বাবা ঘুমিয়ে আছে, আর বাচ্চারা গিয়ে কি শয়তানি করছে। আমি ভিডিও করছি বলে আমার মেয়ে বলছে দাদন ঘুমাচ্ছে না, তুমি কেন ভিডিও করছো? এই দেখো দাদনকে ঢেকে রাখছে ওরা। তারপর এদিকে দাদা নাতিন সবাই মিলে বসে গেছে ভাত খেতে, আমি আমার জন্য ভাতটা বসিয়ে দিলাম, তারপর ওদেরকে একটা ভিডিও করলাম, কেননা বাবার সামনে ভিডিও করতে আমার লজ্জা লাগে। তারপর খাওয়া দাওয়া শেষ করার পর বাবা চলে যাচ্ছিলো, যখনই বাবা আসে আর চলে যায় আমার খুব খারাপ লাগে মনটা। কখনো বলতে পারি না যে বাবা তোমাকে খুব ভালোবাসি, আমরা সত্যি কেউ বাবা মাকে সরাসরি বলতে পারি না যে বাবা তোমাকে কতটা ভালোবাসি। বাবা যাওয়া অবধি আমি রাস্তাতেই দাঁড়িয়েছিলাম।